হর্নেটের নতুন ভার্সনে কিছু প্রবলেম্যাটিক বিষয় নিয়ে কথা বলে সেগুলো একটু সলভ করার চেষ্টা করি আমি। তো এই যে হ্যান্ডেল ব্যাকা যে কমপ্লেনটা আছে, তো এই যে বল রেসার রয়েছে, এই যে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে। তো এই জায়গাটা যদি একটু টাইট করে নেন, প্রথম দিকে যখন বাইকটা আসে আসলে এগুলা ভালো মতো টাইট করা থাকে না। ফার্স্ট সার্ভিস অথবা সেকেন্ড সার্ভিসে দেখবেন যে এগুলা টাইট করে দেয় সব। তো তার সাথে সাথে এটা টাইট করে নেবেন ভালো করে, দেখবেন যে তাহলে আপনার এই হ্যান্ডেল ব্যাকা যে সমস্যাটা সেটা কেটে যাবে। এরপরে আসি যে মিটারে পানি ঢোকা। তো মিটারে কখনো স্পিডি অবস্থায় পানি দিবেনই না একেবারে। পানি দিলেই আপনার মিটারে পানি ঢোকার একটা আশঙ্কা থেকে যায়। তো এখনো পর্যন্ত আমি যতবারই ওয়াশ করি না কেন, মিটারে হয়তো বা শ্যাম্পু দিয়ে অথবা যে কোনো ভাবেই হোক মুছে ফেলি, ধুয়ে ফেলি, তবে স্পিড গান দিয়ে কখনো এখানে পানি দিই না। এই জন্য এখনো পর্যন্ত আমার মিটারে পানি ঢুকিনি। তারপরে যে ইঞ্জিন অয়েল লিকেজ যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে সিলিন্ডারের আশপাশ দিয়ে কোন জায়গায় লিকেজ হচ্ছে না, নিচ দিয়ে আসলে ইঞ্জিন ড্রেন করে যে নাট থেকে, সেই নাট থেকে আসলে একটু লিকেজটা হয়। তো ওই লিকেজটা আসলে নাটের ওয়াশার চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে। ইঞ্জিন ওভারহিট নিয়ে যারা যারা কথা বলছেন, তো ইঞ্জিন ওভারহিটের কথাটা বলি যে এটা হচ্ছে এয়ার কুলড ইঞ্জিন, সে অনুযায়ী এটা একটু ইঞ্জিন হিটটা হবে। সেটা আপনারা হয়তো বা কোনো সময় পায়ে টের পাবেন, কোনো সময় টের নাও পাইতে পারেন। তো টের আসলে পাইতে পারেন যে গরমকাল আসছে, তো গরমকালে টের পাবেন। তো এই জন্য রিডিউস করার জন্য কিছু কিছু কাজ করতে পারেন, যেমন ফুল সিনথেটিক ইউজ করবেন। তার সাথে অনেক সময় ট্যাপিড অ্যাডজাস্টমেন্টে একটু কম বেশি হলে এরকম অতিরিক্ত হিট হয়, ভাইব্রেশন হয় এবং এইসব সমস্যা, এইসব জাতীয় সমস্যা হয়। তো ট্যাপিডটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। বাইকটাকে আর একটু বেশি চালিয়ে নেবেন। এখন আমার বাইকটা মাত্র 4700 চলছে। তো এখন যদি বলি যে ওভারহিটের কথা, আসলে এটা নর্মাল, কেননা নতুন নতুন বাইকে এরকম ওভারহিট হবেই। এরকম ওভারহিট হবে, অনেক জিনিস পড়বে, ক্ষয় হবে। তারপরে আসলে একটা বাইক যখন রানিং হয়ে যাবে 10-20 হাজার কিলো, তারপরে আসলে বলা যায় যে হ্যাঁ, তারপরে যদি ওভারহিট হয় তাহলে এটা আসলে কোনোভাবে নর্মাল মেনে যাওয়া যায় না। সেই সময় আপনারা একটু মেকানিকের কাছে নিয়ে যেতে পারেন, আসলে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে পারেন, নিয়ে যেয়ে ট্যাপের যা অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর এই প্রবলেম গুলো আমি পাইছি আসলে। আর সেই রকম আহামরি সেরকম প্রবলেম আসলে শুনতে পাচ্ছি না। তো আপনারা যদি আরো কোনো প্রবলেম পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেটা সলভ করে দেওয়ার একটা কোনো একটা কিছু বলতে পারি হয়তো।